বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? সোমাস লাইফস্টাইলে তোমাদের অনেক অনেক ভালোবাসা। আজকে শনিবার আর এখন সকাল প্রায় 10টা মতন বাজে। ওই যে ঘড়ি মনে হচ্ছে বলছে এখন 10টা বাজতে 10। ঠান্ডা লেগেছে, গলাটা ব্যথা করছে, গলাটা ভারও হয়ে আছে, গলার আওয়াজটা একটু ভারী ভারী শোনাচ্ছে। একটু একটু ঠান্ডা ঠান্ডা পড়েছে। এই কদিন যেমন মানে কাজকর্ম সেরেও যেন মনে হচ্ছিলো ফ্যানটা ছেড়ে একটু বসি, ফ্যানটা ছাড়তে হচ্ছে না, কিন্তু ফ্যানটা বন্ধই আছে। ওই যে ঘরটা ঝাড় দেওয়া হয়ে গেছে, কিন্তু ঘরটা মোছা হয়নি। ঘরটা মুছবো, তবে একটু পরে মুছবো। আর আজ তো শনিবার, নিরামিষ। মুগ ডাল করবো, বেগুন মা কালকে একটা রেখেছে, এরকম একটা ছোট্ট সাইজের লাল বেগুন, লাল না যে কালো রঙের যে বেগুনগুলো হয়, মনে হচ্ছে ওগুলো কচি। আর আমার কর্তামশাই এই শীতকালটাতেই বেগুন ভাজা খায়, বেগুন ভাজা খেতে আর কি ভালোবাসে, যেহেতু এই সময় বেগুনটার মধ্যে বীজ একদম থাকে না। তবে শ্রীমতী কী খাবে? শ্রীমতীকে মনে হচ্ছে পাঁপড় ভেজে দেবো, ডালের সাথে পাঁপড় ভাজা, ওই ব্যাট পাঁপড়গুলো হয়, ব্যাট পাঁপড় ভেজে দেবো। আর যেটা করব, এখন তো শীতকাল মানে ফুলকপির সিজন, আর এই যে এখন যে নতুন ফুলকপিগুলো ওঠে, এই ফুলকপিগুলো খেতে আমার ভীষণ ভালো লাগে। তবে দুঃখের বিষয়, ঘরে ধনেপাতা নেই। ধনেপাতা বাড়ন্ত, যেটা আমার অল টাইম ফেভারিট। যদি ধনেপাতা দিয়ে যদি ভাতও মানে তৈরি করা যেত, মানে খুব ভালো হতো। আর কিছু করার নেই, ধনেপাতা নেই। কালকে মা সারা বাজার সমেত ঘুরেও ধনেপাতা পাইনি। আমিও তার আগের দিন সারা স্টেশন থেকে ঘুরে আস্তে আস্তে হাঁটতে হাঁটতে যে আসছি, সারা দোকান জিজ্ঞাসা করছি, ধনেপাতা নেই। কী হয়েছে জানি না, এখন হয়তো গেলে পাবো, কিন্তু কে যাবে, ওর যাওয়া ঠাওয়ার দরকার নেই। এই হলো ব্যাপার। আর এখন খাবো, খেয়ে স্নানে যাব, স্নান করে তারপরে বাকি রান্নাবান্না সারবো। শ্রীমতীকেও খাবার করে দেবো। কী খাবার করে দেবো জানি না, কিন্তু শনিবার। আর শ্রীমতী এখন বাড়ি, আজ তো শনিবার, বা ও এমনিতেই শনি রবি ছুটি থাকে, বাড়িতেই আছে কি। হ্যাঁ, বুঝতে পারছি না, জোরে বল। আমার শ্রীমতীরও ঠান্ডা লেগেছে, প্রচুর ঠান্ডা লেগেছে। এই ভিডিওটা যখন তোমরা হয়তো দেখছো, অলরেডি শ্রীমতীর পরীক্ষা তখন রানিং চলছে। আজকে হলো গিয়ে কী বারে, আজকে কত তারিখ? আজকে 16 তারিখ। আজকে 16 তারিখ, আর শ্রীমতীর 18 তারিখ থেকে পরীক্ষা। ভিডিওটা যতদিনই দেখছো মোটামুটি পরীক্ষা শুরু হয়ে গেছে আর কি। সেকেন্ড টার্ম পরীক্ষা। তারপরে পরীক্ষার পরে রেজাল্ট দিয়ে ওটা উইন্টার ভ্যাকেশন, ওদের প্রায় 1.5 মাসের মতন একটা উইন্টার ভ্যাকেশন থাকে, ছুটি। আর এই যে দেখছো আমার অবস্থা, আমি মনে হয় প্রথম সেই প্রাণী। সারাটা পুজো চলে গেল, দুর্গা পুজো গেল, কালী পুজো গেল, এই যে জগদ্ধাত্রী পুজো চলে গেল, যাই হোক, মোটামুটি পুজোর সব সিজনগুলো যে শেষ হয়ে গেল, আমি মনে হয় সেই প্রথম প্রাণী যে আইব্রো করিনি, চুলও কাটিনি। তবে এবারে আইব্রো করব, চুল কাটবো, কেন বুঝতে পারবে, ধীরে সুস্থে সব বুঝতে পারবে। তো চলো, আপাতত এই হলো বকবকানি। খাওয়া দাওয়া সারি, তারপরে স্নান করব, স্নান করে তারপরে বাকি রান্না সারবো। আজ শনিবার তো কম্পিউটার ক্লাসটা থাকে, কম্পিউটার ক্লাসে আজকে নেওয়া করাবো না, সোমবার থেকে পরীক্ষা। ওই দুপুরবেলাটা আসবে, সকালে যে সায়েন্সের স্যার আসবে দুপুরবেলা। তার একটি মাত্র কারণ, স্যারের নাকি আজকে পরীক্ষা আছে। স্যার লিখলেন যে 11টাতে তার পরীক্ষা শেষ হয়ে যাবে, তাই দুপুরে আসবে। তো স্যার দুপুরে আসবে, দুপুরবেলা আমার শ্রীমতী লেখাপড়া করবে। আর তারপরে তো আবার সন্ধেবেলার পর মানে 7:30 পৌনে 8টা নাগাদ আবার ইংলিশ স্যার আসেন, করবে, লেখাপড়া করবে আমার শ্রীমতী, লেখাপড়া। আর এই যে এখানে বসিয়ে দিয়েছি মুগ ডালটা, সেদ্ধ হতে বসিয়ে দিয়েছি। মুগ ডালটা যে কাঁচা মুগ ডালই বসিয়েছি, ভাজবো না, এটা সেদ্ধ হতে থাক। আর এখানে বের করেছি চিংড়ি মাছটা একদম বরফের না, ঠাসা। চিংড়ি মাছটা করবো কালকে, খুলছেই না, কালকে রবিবার দিনকে করবো। চিংড়ি মাছটা কাটা নেই, বরফে দেখো এখনো শক্ত হয়ে আছে, এত শক্তভাবে কাটতে পারবো না। বরফটা ছাড়ুক, ওই স্নান করেই মাছ কাটতে হবে, কিছু করার নেই। আর এদিকে একটু উচ্ছে ভিজিয়ে রেখেছি, উচ্ছেটা চাক করে ভাজবো নাকি সেদ্ধ করবো জানি না, কিন্তু করব। আর এই যে এই কালকে সবজি কিছুই বাজারটা ভরিনি ফ্রিজে, এটা এখান থেকে ভাজবো। এই পোর্শনের এতটুকুনি পর্যন্ত পিস যেটা বেরায়, এই জায়গাটা বীজ থাকে না, এই অংশটাই আমার কর্তামশাই খায়। এটা করব। মা কালকে ফুলকপি রেখেছে, তবে এই ফুলকপিটা করব না, করব হলো আগে 2 দিন আগে এইগুলো রেখেছিল, এইগুলো ফ্রিজ থেকে নামালাম, বাবা এখনো ঠান্ডা হয়ে আছে। এই ফুলকপিগুলো করব। বাপরে কাশি হচ্ছে কি, আর জলপাইয়ের গন্ধে রান্নাঘর ভরে গেছে।
জলপাই রেখেছে, ভাবছি একটু জলপাইয়ের তেল বানাবো। বৌদিকে একটু ফোন করতে হবে। এ বাবা, মা কালকে বাবু উচ্ছে এনেছে না, এ রাম, উচ্ছেটা দেখো পেকে গেছে। আর ভাড়ালিটা ভালোই কচি আছে, দেখি ভাড়ালিটাও উদ্ধার করতে হবে। তবে আজকে আর ভাড়ালি করবো না, দেখি ভাড়ালিটা কচি আছে। আমাদের এখানে কচি ভাড়ালি পাওয়া খুব দুষ্প্রাপ্য জিনিস। কাশি হচ্ছে কি। চালটাও তুলে রেখেছি, তবে এবারে চালটা না ভীষণ বাজে। এবারে মানে কি বেশ হ্যাঁ 1 মাস হয়ে গেল 25 কেজির যে বস্তাটা তোলা হয়। লাগে তো আমাদের এই কৌটোটা দেখছো, এই কৌটোটার 1.5 কৌটো মতন চাল নেই আমার আর শ্রীমতীর হয়ে যায়। আর কর্তামশাই থাকলে এটা 2 কৌটো বা 2.5 কৌটো নেওয়া হয়। এত বাজে। মা বলছে যে এটা নাকি এক সেদ্ধ করা চাল, সেদ্ধ চালই খাই, এটা 1 সেদ্ধের চাল। মানে কি কিছুক্ষণ মানে ভাতটা নষ্ট হয়ে যাচ্ছে। ভাতটা যত বেলা করেই করি না কেন, ঘন্টাখানেক ভালো থাকছে, তারপরেই না নষ্ট হয়ে যাচ্ছে। জল ঢেলে যদি রাখি তবে ঠিক থাকে। এই যে এখন ওয়েদারটা চেঞ্জ হচ্ছে, সেদিনকে একটু জল ঢালতে ভুলে গেছি, যে ভেবেছি যে একটু ওয়েদারটা তো চেঞ্জ হয়েছে, মনে হয় নষ্ট হবে না, কিন্তু দেখছি পরের দিনকে ভাতটা নষ্ট হয়ে গেছে। আমি তো মানে একটু বেশি করে রাখি, তাহলে 2 দিন হয়ে যায়। ওই এইটুকুনি চালের ভাত কি করবো, ওরভাবে কি করা যায়? তো একটু বেশি করেই করি, আমার শ্রীমতীর হয়ে যায়। দেখলাম ওটা না কিরকম মানে নরম নরম হয়ে গেছে। মানে এটা ওই যত বেলা করেই করো না কেন জল ঢেলে রাখতে হয়, জল ঢেলে না রাখলে ভাতটা পুরো নষ্ট হয়ে যায়। রান্না করে লাইটটা নেভাই। আর এখন যাবো আগে নিচে, দেখাচ্ছি কি কারণে। নিচে যাব হলো গিয়ে থালাগুলো নিচে, এইগুলো সব নিচে অনেকগুলো জমেছে, এগুলো রাখবো নিচে। মেন হলো গিয়ে এই জলটা ভরতে যাব, সব একবারে অনেক কাজ নিয়ে নামবো। জলটা ভরবো, এই থালা রাখবো। আর দিদি সকালে দিয়ে গেল কেক কিনে এনেছে, এখন একটু টোবো এনেছে কিনা জানি না। এই কেকটা দিয়ে গেল এই অরুণের আইসক্রিমের ডাব্বায় রেখে দিলাম। আর এদিকে টোবো কালকে অনেক রাত্রে ফিরেছে, অফিসের পুজো ছিল, সেখান থেকে প্রসাদ এনেছে, খিচুড়ি, আলুর দম, এই যে রসগোল্লা, এখানে আছে নাড়ু, দরবেশ, এগুলো দিয়ে এইটাই আমি খেয়ে নেব, এইটুকুনিতেই আমার হয়ে যাবে। তার কারণ আবার তো একটু মুড়ি খাবো। আর কর্তামশাই তো ফিরেছে, কালকে ফিরেছে অফিস ট্যুর থেকে, কালকে ফিরেছে। এখান থেকে খানিকটা প্রসাদ খেয়ে কর্তামশাই গেছে অফিসে, আর কাজেই গেছে। আবার কর্তামশাই আবার মঙ্গলবার দিন বললে বেরিয়ে যাবে। আর শ্রীমতীকে এসে দেবো, ওই আমার শ্রীমতী, ওই যে দূর থেকে দেখে নাও, আমার শ্রীমতীকে পড়তে বসেছে জানলার ধারে। আর শ্রীমতীকে দেবো আমি, শ্রীমতীকে মুড়ি চানাচুর দেবো, ওর খুব পছন্দের মুড়ি চানাচুর, মুড়ি কম, চানাচুরটা একটু বেশি। তো চলো আগে জলটা করে আসি, এগুলো দিই, ততক্ষণে ডালটা ফুটতে থাকো। খেয়ে দিয়ে আমি স্নানে যাবো, স্নান করে তারপরে ঘরটা মুছবো। আর ঘর তো মুছি মপ দিয়ে, কোনো প্রবলেম নেই। চলো, ওয়েদারটা বেশ ঠান্ডা ঠান্ডা আছে, যেহেতু ঠান্ডাটা লেগেছে না, গলাটা বেশ দূরে দূরে যাচ্ছে, ওই জন্য ভয়েস ওভারের আমি রিস্ক নিলাম না। জানি না ভিডিওটা কবে পোস্ট করবো না করবো, ততদিনে গলার কন্ডিশন যদি আমার খারাপ হয়ে যায়, ভয়েস ওভার দেওয়া অবস্থা খারাপ হয়ে যাবে। এখনও যখন অবধি গলাটা অতটা খারাপের পথে নেই। তো চলো আগে আর কমাস না, ঝাল চানাচুর দেবো তো, দেবে না, দেবে। আচ্ছা একটু ঝাল চানাচুর দিয়ে, যে বাটি থেকে আবার মুড়ি কমিয়ে নিল, এই বাটিতে ঢেলেছিলাম, ও নিয়ে নিল, ওর এটাই ওর বাটি, ওর এটা বাটি। আবার এখানে বাদাম যেন আবার না পড়ে, এখান থেকে বাদাম ওরমভাবে বাঁচা যায়। ওই যে বলে টলে আমাকে ইনস্ট্রাকশন দিয়েছি, ও চলে গেল। আমার কাজ বাড়াবে, কাজ বাড়িয়েও চলে যাবে। এটা বেশি নেয় না, এই ঝাল চানাচুরটা অল্পই নেয়, কিন্তু একটুখানি দিতে হয় ওকে। আবার চলো তেল দিয়ে ওকে, ওর প্যারট চামচ দিয়ে ওকে আমি দিই। আর এই হলো আমাদের এক ঝামেলা, খালি এক্সটেনশনের এই সুইচটা খালি অন অফ করতে হয়, এই ওয়াইফাইয়ের এক্সটেনশনের সুইচটা খালি অন অফ করতে হয়, নিচে কানেকশনটা যেতে চায় না সহজে। কতবার যে সারাদিনে করতে হয়। লাইটটা ঠিক তাড়াতাড়ি আসতেই চায় না, করে তো দিয়ে এসছি, জানি না, গলাটা একদম খুসখুস খুসখুস করছে। চলো এটা আগে দিয়ে আসি শ্রীমতীকে। আর এই যে প্যারট চামচ ওর, বেগুনটা ভেজে না এরকম কাত করে রেখে চলে গেছিলাম, যা তেল কড়ানোর গড়িয়ে গেছে। একটু বেশি তেলে ভেজেছি, জানে অল্প তেলে ভাজলে যেন মনে হয় বেগুনের মধ্যে তেলটা রয়ে গেছে। আমি অতটা কম তেলে পারি না। এবারে এই উচ্ছেগুলোকে ভাজবো, ওটা উচ্ছে না করলা, বড় বড় তো,
একটু নুন হলুদ দিয়ে নেব, নুন হলুদ দিয়ে ভাজবো। আর এই যে ফুলকপি কেটে নুন জলে ভিজিয়ে গেছি, এই জলটাকে ফেলবো, ফেলে আবার নুন জল দিয়ে একটু ভাপিয়ে নেব, পরে ফেলছি। আর এদিকে ভাতটা বসিয়ে গেছি, ভাতটা হোক। আচ্ছা, এটাকে না গ্যাসটাকে জ্বালিয়ে দিই, রান্না উচ্ছেটা করবো, তেলটা গরম হতে হবে। আর এদিকে কটা পাকা উচ্ছের বীজ রেখেছি, এটাকে ফেলে দেবো। আর আমার স্নান হয়ে গেছে। আর আজকে একদম সুন্দর একটা ওয়েদার, ঝাঁ চকচকে রোদ, আকাশ পুরো নীল। আর এই যে আমার এই জানলাটা দেখছো, এটা কিন্তু উত্তর দিকে জানলা, মাঝে মাঝে হালকা ঠান্ডা হাওয়া আসছে। আর এই যে আমার স্নান হয়ে গেছে, আর ওই যে শ্রীমতী ঘুরঘুর করছে, ওকে এখন মাথায় তেল দিয়ে দেবো। তো চলো মাথায় ওকে তেল দিয়ে দিই, ভাতটা হতে থাক। এদিকে গ্যাসটা সিম করে আবার সেই আমার ভুল, দেখো সিম করিনি, এখনই তেলটা জ্বলে যেত। চলো তেল দিয়ে দিই শ্রীমতীকে। আর দিদি এই যে দিদি দিয়েছে পনির আর নিরামিষ তরকারি। আর প্রসাদ খাওয়া হয়ে গেছে, একটা রসগোল্লা রয়েছে, এই যে এটা দরবেশটা রয়ে গেছে, পাম ভরে গেছে, কলটা ছাড়ি।